আসসালামু আলাইকুম। যে ছাগলটি দেখছেন এটা ভেজাইনা প্রোলেপস অর্থাৎ 1 মাসের গর্ভবতী। ছাগলটির পেটে বাচ্চা থাকা অবস্থায় ক্যালসিয়াম ডেফিসিয়েন্সির কারণে ভেজাইনা প্রোলেপস অর্থাৎ জরায়ু বের হয়ে গেছে। জরায়ুটা সুন্দরভাবে পরিষ্কার পটাশের পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে ভিতরে ঢুকিয়ে মেট্রোনিডাজল ট্যাবলেট দিয়ে সুন্দর করে সেলাই করে দিলাম এবং আইভিতে স্যালাইন দিলাম একাল 40 ml, এমানোভিট প্লাস 20 ml, ক্যাটাফস 20 ml এবং অ্যান্টিবায়োটিক দিলাম মারবুফ্লুক্সাসিন এবং ব্যথার জন্য টাফনিল টলফেনমিক অ্যাসিড গ্রুপের ইঞ্জেকশন দিলাম এবং ছাগলটি প্রচুর কুদ্দি ছিল তাই অ্যালজিন ইঞ্জেকশনটি 1-2টা অ্যাম্পুল দিয়ে দিয়েছি। এখন সাপোর্টিং হিসেবে 2 থেকে 3 দিন ক্যালসিয়াম এবং প্রোটিন সিরাপ 3 চামচ করে দিনে একবার খাবে 7 থেকে 8 দিন। আর মাত্র 1 থেকে 2 মাসের মধ্যেই ছাগলটির বাচ্চা হবে, তাই এই সময় ক্যালসিয়াম দেওয়াটা ঠিক না, কিন্তু ক্যালসিয়াম না দিলেই ছাগলটি শুয়ে থাকলেই ভেজাইনা প্রোলেপস বের হয়ে চলে আসে, তাই বাধ্যতামূলক দেওয়া লাগবে। এই জন্যেই ছাগলটিকে ক্যালসিয়াম দিলাম এবং ছাগলটি যেন সুস্থ হয়ে যায় এই আশা কামনা করছি। সবাই আমার এই ইউটিউব চ্যানেলে নতুন, সবাই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং ইউটিউব চ্যানেলটি নতুন সবাই আমার পাশে থাকবেন এবং প্রাণী সেবায় নিয়োজিত ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন। নিত্য নতুন চিকিৎসা আপনাদের দেওয়ার চেষ্টা করব এবং আমাকে কমেন্টে জানাবেন কোন বিষয়ে চিকিৎসা দিতে চান। আমার লক্ষ্য হলো সার্টিফিকেট ইন লাইভ স্টক অ্যান্ড পোল্ট্রি, ঢাকা গাজীপুর উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। আর এই ছাগলটিকে খামারি ভালো প্রোটিন কোনো খাবার খাওয়ায় নাই, কোনো ক্যালসিয়াম, কপার, জিঙ্ক, আয়রন, ম্যাঙ্গানিজ এসব জাতীয় কোনো ওষুধ না খাওয়ানোর কারণে বা প্রচুর হাই প্রোটিন জাতীয় খাবার না খাওয়ানোর জন্য এই রোগটি হয়েছে। এটাকে ইংলিশে ভেজাইনা প্রোলেপস বলে। এটা ঢোকানোর জন্য প্রথমে ভালোভাবে পটাশের পানি বা পভিটিন দিয়ে ধুয়ে নিতে হয়। ধোয়ার পর সুন্দর করে চিনি বা বরফ দিয়ে ধীরে ধীরে একটু ঠাসতে হয় দিনে, বা যেহেতু বাইরে বাতাস লাগলে ভেজাইনা প্রোলেপসটি ফুলে যায়, তাই ধীরে ধীরে চিনি এবং বরফ পানি দিলে ধীরে ধীরে সংকুচিত হয়ে যায় এবং ঢুকতে দ্রুত হয়। সঠিক জায়গায় ভালোভাবে প্রতিস্থাপনে যে ঢোকায় ফেলেছি, ভালোভাবে প্রতিস্থাপন করে এই চিকিৎসাগুলো স্যালাইন দিব এবং রেজিস্টার্ড ভেটেরিনারি এর পরামর্শক্রমে এই চিকিৎসাটি দেওয়া হলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।